মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর বাজে হচ্ছে 7:30। আমি উঠেছি প্রায় 6:30টার মতন। তখন উঠে সকালে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের বাসন মাজা হয়েছে, ঠাকুর মোছা হয়ে গেছে। এখন বাবা লোকনাথের কাপড়টা শুধু ছাড়িয়ে দিয়ে আবার নতুন একটা কাপড় পরিয়ে দেবো। তা চলো, আবার ঠাকুরটা দিয়ে উঠে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, দেখি টুকটাক কিছু কিনবো। প্রচণ্ড গরম জানো তো, স্নান করে আসতে পারছে না, এত ঘেমে যাচ্ছে। উঠে তোমরা তো দেখতেই পেলে, লেবু জল খেলাম, একটু জিরা ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, সেইটা জল করে লেবু দিয়ে একটু মধু দিয়ে ওটা খেয়ে নিলাম। নিয়ে এবার পুজোটা সেরে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সব ঠাকুরের মোছানো হয়ে গেছে, আর সোমবার করলে শুধু বাবার কাপড়টা চেঞ্জ করি, সেই জন্য বাবা সব পরিষ্কার করে দিয়ে তারপর ঠাকুরটা দিই। দেখো, ঠাকুরের স্নান টান করিয়ে ঠাকুরের কাপড়টা চেঞ্জ করে দিয়েছি বাবা লোকনাথে। বাবার কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে এগুলো ধুতে যাব, কিন্তু এখন রোদ ছাদে, এখন যাওয়া যাবে না, প্রচুর রোদ উঠে গেছে। পঞ্চধূপ ধরানো হয়ে গেছে, এবার আমি পঞ্চ বেলপাতা রেডি করে রেখেছি, এবার বাবার মাথায় দিই বেলপাতা। সব ফুলের মালাগুলো আমি চন্দন দিয়ে দেবো। একটা একটা করে দেওয়ার থেকে একবারে দিয়ে দিলে, চলো মালাগুলো সবাই। সোমবারে ঠাকুর দেওয়া আমার একদম হয়ে গেছে। দেখো কি যে ভালো লাগে, সকাল সকাল ঠাকুরটা দিলে না ভীষণ ভালো লাগে। আর তোমরা চেষ্টা করবে সোমবার দিন পঞ্চ ধূপকাঠি আর পঞ্চ বেলপাতা বাবাকে অর্পণ করার। এক দাদা আমাকে শিখিয়ে দিয়েছিল, সেই থেকে আজকে অনেক বছর ধরে আমি বাবার এটা দিই। এটা দিলে আমার মন বলে, এটা আমার মনের বিশ্বাস, বাবার কৃপা অবশ্যই তোমরা পাবে। প্রত্যেক সোমবারে আগে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তারপরে বাবাকে পঞ্চ বেলপাতা চন্দন। মঞ্চটা যখন শুকিয়ে গেছিলো, আমার এত মন খারাপ হয়ে গেছিলো, তার শুকিয়ে গেছিলো, সেটাকে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এই চারাটাকে বসিয়েছি। এখন দেখো মা তুলসী কত সুন্দর হয়েছে। তো চলো, ঠাকুর দেওয়া তো হয়ে গেছে, এইবার তোমার বাকি কাজগুলো সারবো। তা দেখো কি অবস্থা, স্নান করে গেছে, আবার মনে হয় জামা চেঞ্জ করতে হবে। যদি বাজার যেতে ভালো লাগে তাহলে যাবো, নাইলে একদমই যাব না। প্রচণ্ড গরম, ঘরে যা আছে তাই রান্না করবো। আজকে সোমবার, সেরকম কোনো ঝামেলা নেই, নিরামিষ। চলো, নিজের জন্য একটু লাল চা করে নিলাম আর দুটো খেজুর, এখানে আছে বিস্কিট। দুটো খালি পেটে তো চা খাওয়া ভালো না, ওই জন্য দুটো খেজুর খেয়ে জল খেয়ে তারপর একটু লাল চা খাবো। রেডি হয়ে গেছি, চা খেয়ে দেবনাথ বললো যাও একটু হেঁটে আসো, ও একটু দেরি হবে। সোমবারে দেখি টুকটাক লাগবে, একটু ম্যাঙ্গো আইসক্রিম করার ইচ্ছা আছে, দেখি একটু আনবো, মানে গুঁড়ো দুধটা শেষ হয়ে গেছে, সেটাকে নিয়ে আসবো। তা চলো, বাজার থেকে এসে তোমাদের সাথে কথা বলে এসছি। 9:30 বাজে, ছেলে এখনো ঘুমাচ্ছে, এখনো উঠে। আর এই যে যা বাজার করে এসছি, যা রোদ বাজারে, তার মধ্যে ছাতা নিয়ে যায়নি। ছাতাগুলো সব সারাই করতে দিয়ে এসছে, আর মেয়ের বাড়িতে ফেলে এসছে সেদিনকে তোমাদের বললাম, সেই থেকে ছাতাগুলো একটা বাড়ি আসেনি। রোদে পুড়ে বাইরে বেরোলে কি কষ্ট বলো তো, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। একবারে রান্নাবান্না করে এটা চেঞ্জ করবো। ধনে পাতা, কাঁচা আম, চিচিঙ্গে থোর রান্না করবো আজকে, থোর এনেছি। আর আইসক্রিমের জন্য এই যে ফুল ফ্যাট দুটো মিল্ক এনেছি, একটা ক্রিমি আছে মিল্ক, এটা আশীর্বাদের, আর একটা টক দই রেড কাউ। সংসারের কাজ আর শেষ হয় না জানো তো, সকালে একা হাতে পুজো সেরে বাজার ঘাট করে তারপরে রান্নাবান্না একা হাতে সবটাই সামলাতে হয়। এই গরমের মধ্যে কার ভালো লাগে বলো তো, প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে তাড়াতাড়ি করে রান্না করবো সে হয় না, সেই 10টাই বেজে গেল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই জন্য প্রেশার কুকারে আলুর একটু এক সোমবারে চচ্চড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এইদিকে চাটু বসিয়েছি, ব্রাউন ব্রেড আছে, একটু ছেঁকে নিয়ে আগে খেয়ে নেবো, তারপরে চা খাবো। খিদে সহ্য করতে পারবো। ব্রেকফাস্ট আমার থেকে এসে তোমাদের সাথে কথা বলতে পারি, তাড়াতাড়ি করে টিফিন করে খেয়ে নিয়েছি।
শরীর খুব খারাপ লাগছে গরমে। আর এই যে নিরামিষ রান্নাবান্না একটু বেশি করতে হয় নিরামিষ দিনে, সব কিছুই গুছিয়ে উঠতে উঠতে 11টা বেজে গেছে। তা কী কী রান্না করবো আজকে সোমবারে সেটা তোমাদেরকে বলি। এই যে সেদিনকে ডুমুর নিয়ে এসেছিলো মা, কিছুটা ডুমুর রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আজকে হচ্ছে ডুমুরের কোপ্তা বানাবো। ডুমুরটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, একই সাথে দুটো আলুও সেদ্ধ করে নিয়েছি। আর বানাবো থোরটাকে, দেখো নুন দিয়ে একটু মেখে রেখেছি, দেখো কতটা জল ঝরে গেছে। এই জলটা চিপে নিই, তারপর রান্না করবো। থোট বটি তো তোমরা অনেক রকমের রান্না করে খেয়েছো, কিন্তু আমি আজকে রান্না করব কুমড়ো বড়ি ধনেপাতা দিয়ে, আর করব মুগ ডাল আম দিয়ে। ব্যাস এই আজকে সোমবারের রেসিপি। আর কালকে একটা ম্যাজিক তেল মানে হেয়ার অয়েল একটা বানিয়েছি, সেটাও উপকার। ওটা সপ্তাহে 2 দিন করে মাখবে তেলটা, আর এই কাচের একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে। সপ্তাহে 2 দিন মেখে 1.5-2 ঘন্টা বা 3 ঘন্টা রান্নার আগে মাখবে। সারাদিন রান্না বান্না করার পরে শ্যাম্পু দিয়ে স্নান করে নিলে ব্যাস একদম সুন্দর, দারুণ চুলের জন্য ভীষণ ভালো এই তেলটা। এটা ভিডিও শেষে তোমাদের ওটা অ্যাড করে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে গেছে। কাঁচাই মুগ ডাল ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমটা দিয়ে দেবো ডালে। এতে একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম বড়িগুলো ভাজার জন্য। বড়িটা শুকনো খোলায় টেলে নিলে তারপর তেলটা কম টানে। আমি একদম ভুলে গেছি, তরকারি করে দিয়ে দিয়েছি। শুকনো খোলায় আগে বড়িটাকে ভেজে নিলে না তেলটা অনেক কম টানে। তাড়াহুড়া করছি তো গরমে, ভালো লাগছে না। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে আর একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কুমড়োটা একটু ভেজে দেবো, হালকা একটু ভেজে তুলে নেবো। না কুমড়োটার সাথে যদি ওটা দিই না, তাহলে কুমড়োটা খেতে পাওয়া যাবে না। ওটা ভেজে নিয়ে ওটা রান্না করার সময় তোমাদের সাথে আবার কথা হবে। সারাই ভাজবো, নুন দিলে কুমড়োটা থেকে জল ছেড়ে যাবে। এই যে আম দিয়ে টক ডাল একদম রেডি হয়ে গেল। কুমড়োটা দেখো হলুদ দিয়ে শুধু ভেজে নিয়েছি, যদি নুন দিতাম না তাহলে কুমড়ো আর কিছু থাকতো না। এই যে কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে নিলাম, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে, সঙ্গে কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দেবো। করে মশলা কিছুই লাগে না, শুধু এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে দিলে। ওটা দেখো নুন দিয়ে যেটা মেখে রেখেছিলাম, ভালো করে হাত দিয়ে না চটকে চটকে মাখতে হবে, জানো ওদের থোড়ের একটা কষ জল আছে সেটা বেরিয়ে যাবে। দিয়ে এবার থোরটাই তেলের মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়ো আর নুন তো দেওয়া আজকে নাকি ঝড়ার কথা আছে। সোমবার ছাতা ফাতা কিচ্ছু নেই, বেরোবি দিকে ছাতা ফেলে রেখে এসেছি। আমি রোদের মধ্যে কি কষ্ট করে গেলাম, রোদে বেরোনো যাচ্ছিল না। ভোরটা একটু মজে যাবে, তারপর কুমড়োটা অ্যাড করে ওর মধ্যে মিষ্টি ধনেপাতা দিয়ে বড়িটা দিয়ে দেবো। একটুখানি মজুক, তারপর গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। তখন আমি এটা মেখে নেব। কুমড়োটাকে সেদ্ধ করে এটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে। আলু আর ডুমুরটাকে চটকে নিয়েছি ভালো করে। এবার নুন দেবো, একটু হলুদ গুঁড়ো, আদা বাটা, একটু লঙ্কা বাটা, মিষ্টি দেবো, ও একটু ধনেপাতা কুচি, ও একটু গরম মশলা, 2 চামচ মতন বেসন দিয়ে দেবো। আর কি হাওয়া দিচ্ছে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিলাম, সবটা দিয়ে জল বেরিয়ে গেছে তো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো কিছু বাটা মশলা, আদা বাটা। নিরামিষ করবো রান্নাটা, তার জন্য শুকনো খোলায় জিরে বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। লঙ্কা বেটে রেখেছি সেটা 2 চামচ দিয়ে দেবো, আর দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। নামানোর আগে ঘি দেবো, গরম মশলা আর একটু চিনি দিলেই ব্যাস কোপ্তার মশলা রেডি। এটা রেডি করে রাখলে রান্না করতে বেশি ভালো লাগে। এবার কোপ্তাগুলো ভেজে নেবো এক এক করে। এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বৃষ্টি আসতে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই দেখো এবার কোপ্তার আকারে যেরকম শেপ দিতে পারে দিয়ে এরকম করে শ্যালো ফ্রাই মতন করে নেবো হালকা হালকা করে। দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এই যে জলের গুলো যে মশলাটা রেডি করেছি সেটা
মশলাটা একদম কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়েছে। জল লাগবে, ঝোলটা দিয়ে ফুটে উঠবে, কোপ্তাগুলো দিয়ে নামিয়ে নেবে। চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আমার কথা হচ্ছে। এখন সব মাজা ঘষা করবো, রান্নাঘর পরিষ্কার করবো। এই যে নে 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 এই যে এই যে নে 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 বুঝেছে লাগবে মাছ। ও আমার একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। দুপুরের মেনু: আম দিয়ে টক ডাল, কুমড়ো দিয়ে থোর বটি, বড়ি আছে, ধনেপাতা আছে, আর হচ্ছে ডুমুর দিয়ে ডুমুরের কোপ্তা। ব্যাস এই হচ্ছে সোমবারের মেনু। দেখো সব বাজার নিয়ে এসছে, এগুলো কালকে সব গুছিয়ে রাখবো, আজকে আর হবে না এখন। আর এদিকে মাজা ফসা হয়ে গেছে, শুধু গ্যাসটা মাজলেই আমার হয়ে যাবে। এটা আছে, এটাকে মেজে নেবো, গ্যাস এগুলো সব মাজা হয়ে গেছে। চলো কি রান্না করছো আজকে বলো? সকালে একটু তরকারি এটা কি? রুটি খাওয়ার জন্য। আজকে সোমবারের মেনু তো বললাম, টক এটা কি? ডাল, আম দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে ডুমুরের কোপ্তা করেছি, আর হচ্ছে এটা থোর বটি। ওইটা ওইটা মানে এটা কি? থোর বটি করেছি কুমড়ো দিয়ে। এটা ডুমুরের কোপ্তা। ডুমুরের কোপ্তা। হ্যাঁ। বাবু খেয়ে গেছে? না ওটা ধরো। ধরো ফ্যানটা চালাও না। চালাচ্ছি। ডাল নেবে তো? ডাল দেবে খাই? যা খুশি খেয়ে আগে বলো। লেবুটা দাও, লেবুটা দাও। টক ডালে কেউ লেবু খায় আম ডাল দিয়ে? সাতকাণ্ডে রামায়ণ পড়ে জিজ্ঞেস করে সীতা কার বউ, সেই রকম তো। ভালো হয়েছে। আপনি বেশি ভালো হয়েছে ডুমুরটা? হ্যাঁ, এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন 2:30 বেজে গেছে। দেবনাথ খেয়ে টিভি দেখছে, আর আমি ঘরে চলে এসেছি একটু শোবো, না শুলে আর পারছি না। সেই সকাল 6:30টায় উঠেছি, উঠে সংসারের সব একা হাতে সবটাই সামলাতে হয়, কাজকর্ম, ঠাকুর দেওয়া, নিয়ম করে। আমি রান্না যদি এরকম হয় না, মাছ মাংসকে হার মানানোর মতন। দারুণ হয়েছে ডুমুরের মানে কোপ্তাটা, দারুণ হয়েছে থোরটা, কি বলবো, টক ডাল দিয়ে তো অসাধারণ লাগছে খেতে। নিজের রান্না নিজেই বলবো, দেবনাথও খেয়ে খুব ভালো লাগছিল ওর। তা সোমবারে রান্নাবান্নাগুলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। আর যেই হেয়ার অয়েলটা তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে, দিয়ে কোনো উপকার হয়, সেটাতেও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই দুপুর পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।